এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী, বিচারক, কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন, তিনিও কিন্তু মামলার আসামি হবেন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়টি ফেস দ্য পিপুলে পোস্ট করা হলে ফেস দ্য পিপুলের পরিচালক সাগর ভাই তিনি তার ফেসবুকে এটি পোস্ট দিয়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। আপনাদের মতামত কি? এখানে মতামত দিতে গিয়ে অনেকে আমি দেখেছি, অনেক মানুষ আমি দেখলাম যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভুল বুঝছেন, অনেকে খারাপ ভাষা ব্যবহার করেছেন। আসলে রাজনীতিতে সাধারণ ক্ষমার অর্থ কী এটা আপনাকে বুঝতে হবে। রাজনৈতিকবিদ যারা আছেন তাদের কাছে একটু আপনারা বোঝেন, এরপরে এসে মন্তব্য করেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি তার আগে আমির জামান ডাক্তার শফিকুর রহমানের আরেকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই, যেখানে ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আপনাদের পরে যা করেছে, অন্যায় জুলুম করেছে, হত্যা করেছে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়েছে, এ বিষয়ে আপনাদের পদক্ষেপ কি হবে বা তাদের প্রতিশোধের ব্যাপারে আপনারা কি ভাবছেন? আমির জামান ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা দল হিসেবে, অর্থাৎ জামাত ইসলামী দল হিসেবে তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিব না, কিন্তু যে সকল পরিবার ভুক্তভোগী, অর্থাৎ মনে করেন শহীদ মীর কাশেম আলী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, তাদের পরে যে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পরিবার সে সকল সাক্ষীদের বিরুদ্ধে, যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে যে রায় দিয়েছে মিথ্যা রায়, তার বিরুদ্ধে তার পরিবার মামলা করবে, এটি বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন, এবং তাদের সঠিক বিচার করা হবে, বিচারের আওতায় আনা হবে। তো তাদেরকে ছেড়ে দেওয়া হলো কোথায়? তাদেরকে ছেড়ে দেওয়া হলো কোথায়? চলুন আমরা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে জেনে আসি। অবশ্যই আমরা নেব, কেন নেব না? আমরা প্রত্যেকটি ভিকটিম ফ্যামিলিই নেবে। অবশ্যই তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড অন্যায়ভাবে করা হয়েছে। যাদের বিরুদ্ধে 42 বছর একটা জিডিও ছিল না, তারা অপরাধী হয় কীভাবে? তারা যদি অপরাধী হতেন তাহলে শেখ মুজিব যাদের তালিকা করেছিলেন যুদ্ধ অপরাধী হিসেবে, তাদের তালিকায় ইনাদের নাম থাকতো। ওনাদের কারো নাম তো থাকা দূরের কথা, একটা জিডিও ছিল না। আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে 9 সাল থেকে, 10 সালে ইন্টেন্সিটি বেড়েছে। আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী, বিচারক, কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন, তিনিও কিন্তু মামলার আসামি হবেন এবং এটাই ন্যায় বিচারের দাবি। তো আপনারা শুনলেন ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন। আগের বক্তব্য বুঝতে হবে, একজন রাজনীতিবিদের বক্তব্য আর আপনার বক্তব্য, আপনার মন্তব্য, আপনার মনোমানসিকতা এক হতে পারে না। আগে বুঝে শুনে মন্তব্য করতে হবে, যা বলবেন বুঝে শুনে বলবেন, একটু মাথা ঘামিয়ে বলবেন। জামাতের এত বড় জুলুম নির্যাতন করেছে শেখ হাসিনার গুন্ডা পান্ডারা, তাদেরকে একদম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যদি বলেন যে তাদের প্রতিশোধ দিতে হবে, তাহলে নেতা কর্মীরা সারা দেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে মারামারি শুরু করে দিয়েছে। এটা তো ভালো হবে না, এটা তো বিশৃঙ্খলা হবে। এই জন্য বলেছেন দল হিসেবে জামাত ইসলাম তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এবং যার ব্যক্তিরা এর ভুক্তভোগী, সে সকল ব্যক্তিরা, যার পরিবার, তাদের বিরুদ্ধে মামলা করবে। তাহলে সমস্যাটা কি? তার থেকে বড় কথা হচ্ছে খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি কিন্তু মুক্তি পাওয়ার পর, যখন হাসিনা পালিয়ে গিয়েছেন তখন সন্ধ্যাবেলায় তিনি মুক্তি পেয়েছেন। তো মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া তিনি বলেছেন যে হিংসা অর্থাৎ প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী না, প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবো, এমন একটা কথা বলেছেন, এবং সবাই মিলে দেশটিকে গড়বো। দেখেন আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো খালেদা জিয়া তিনি কিন্তু একই কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান যা বলেছেন, খালেদা জিয়া কিন্তু একই কথা বলেছেন যে প্রতিশোধের রাজনীতি তারা বিশ্বাসী না, প্রতিশোধ তারা নেবেন না, এবং সবাই মিলে দেশটিকে গড়বেন। তাই বলে কি বিএনপি আওয়ামী লীগকে ছেড়ে দিচ্ছে? যারা এমন কার্যক্রম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, প্রত্যেকেই বিচারের আওতায় আসতে হবে। প্রত্যেকেই, সারা বাংলাদেশে যারা অন্যায় জুলুম করেছে প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এটি দিয়ে কী বুঝিয়েছেন, যে সাধারণ ক্ষমা বলতে কী বুঝিয়েছেন, এ বিষয়টি আগে বুঝতে হবে। শুধু বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করলে হবে না, জামাত শিবিরের বিরোধিতা করতে হবে, তাই করতে হবে, এটা 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 কিন্তু মোটো কাম্য নয়। অনেকে দেখলাম অকথ্য ভাষায় কথা বলেছেন, এটা অত্যন্ত খারাপ লেগেছে। এ ধরনের মন্তব্য আশা করা যায় না। তো যাই হোক, প্রতিহিংসার রাজনীতি ভুলে আমরা একে অপরের ভাই ভাই হয়ে এই দেশটাকে আমরা গড়ে তুলি, তাতেই কাজ হবে। আর আবারও অন্য কেউ যেন হাসিনার মতন আধিপত্য বিস্তার করতে না পারে, অন্যায় জুলুম অবিচার করতে, মানুষকে হত্যা না করতে পারে, সেজন্য আমাদেরকে একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে নিয়ে এগিয়ে যেতে হবে। অতএব সর্বশেষ বলতে চাই, আমির জামান ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্যটি, এটি অনেকে ভুল বুঝেছেন, যার কারণে তার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন,
এই বিষয়টি বিশ্লেষণ করুন, আপনারা বোঝার চেষ্টা করুন। বিশেষ করে রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের আশেপাশে যারা রাজনীতি করে থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করুন, আপনারা বিষয়টি বুঝতে পারবেন। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।